একজন মা নাকি একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে, কিন্তু প্রচলিত ধারার এই সমাজে একজন মেয়ে শিক্ষিত হয় যখন হাউসওয়াইফ হয়ে যায় তখন তাকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। তো পড়াশোনা করে কি লাভ হলো, কি করতে পারলা, সেই তো রান্নাই করো। তো এই টাইপের সবগুলো কথাই প্রত্যেকটা মেয়েদেরকেই শুনতে হয় যারা কিনা পড়াশোনা করে হাউসওয়াইফ হয়ে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি অনার্স কমপ্লিট করার পর যখন হাউসওয়াইফ হয়ে গেছি তখন শুনতে হচ্ছে যে কি হলো পড়াশোনা করে, সেই রান্না করতেছো, সন্তান সামলাইতেছো, কিছু তো করতে পারলাম না জীবনে। ইভেন যারা বলে তারাও কিন্তু নিজে হাউসওয়াইফ এবং তারা দেখা গেছে তারাও কিছু করতেছে না, কিন্তু বলার সময় আরেকজনকে ঠিকই কষ্ট দিয়ে বলে যাচ্ছে। আমি যখন পড়াশোনা চলাকালীন টিচিং প্রফেশনে ছিলাম তখন আমাকে বলা হতো যে এই টিচিং প্রফেশনে থেকে কি হবে, এই প্রাইভেট চাকরি করে কি হবে, সরকারি চাকরি না করলে তো কোনো লাভই নেই, বা সরকারি চাকরি তো এত ইজি না যে আমরা চাইলেই পেয়ে যাব। তো আমাদের প্রাইভেট কাজগুলোই দেখা গেছে করতে, তো সেখানেও মানুষের বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ মন্তব্য। যাই হোক, সব কিছুই মেনে নিয়েছি। তো এখন বেবি হওয়ার পরে তো সব কিছু ছেড়ে দিতে হবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমার সংসারের দিকে মনোনিবেশ করতে হবে। আমি যদি আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যদি দুজনেই চাকরি করি তাহলে আমাদের বাচ্চা দেখাশোনার জন্য ওরকম কোনো আমরা স্ট্রং কোনো পার্সোনালিটি দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমার বাচ্চার অবহেলা হবে এবং একটা চাকরি করতে যেয়ে দেখা গেছে আমার বাচ্চার বড় কোনো ক্ষতিও করে ফেলতে পারি। তো আমার অবশ্যই সন্তান আগে, কারণ সন্তানের জন্যই সব কিছু। যদি আমি যাকে ভালো রাখার জন্যই বাইরে কাজ করবো, সেই যদি ভালো না থাকে, তারে যদি কিছু হয়ে যায়, তাহলে সেই চাকরির তো কোনো প্রয়োজন নেই। তারপর মনে হলো ঘরে যেহেতু বসে আছি, ঘরে বসেই তো এখন বর্তমানে অনেক কিছু করা যায়, তো আমি কেন না আমিও ঘরে বসে কিছু একটা করি, বা নিজের চলার মতো খরচটা নিজে ক্যারি করি। হ্যাঁ, হাজব্যান্ডের আলহামদুলিল্লাহ ক্ষমতা আছে আমার খরচগুলো ক্যারি করার, কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় যেন কিছু একটা করার। তো সেই চিন্তা ভাবনা থেকে আমিও কিছু একটা করার চিন্তা করেছি। অ্যান্ড দেন আমি শুরু করেছিলাম বেকিংয়ের কাজ। এবার আমাকে আরও কিছু কথার সম্মুখীন হতে হয়েছে। এবার তো আমি আরও বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি। এবার আমাকে যেটা শুনতে হয়েছে কী লাভ হলো, সেই তো কেকের কাজই করলাম, বেকার, আরও খুবই বাজেভাবে আমাকে শুনতে হয়েছে। তারপরে আমি আমার কাজগুলো কখনো থামাইনি, আমি আমার কাজগুলো করে গিয়েছি, কারণ আমি এটা জানি আশেপাশ থেকে বলবেই। যখন আমার প্রয়োজন হবে আমার একটা নিজের কিছু করতে মন চাবে, তখন আমাকে সেই মানুষগুলো সাপোর্ট দিবে না। সো ওইগুলো শুনে পিছিয়ে গেলে তো আমি একদম পিছিয়ে গেলাম, সামনে আগাতে পারবো না। সো এভাবে করে আমি আলহামদুলিল্লাহ বেকিং সময়টাতে খুবই ভালোভাবে আমি খুব সুন্দরভাবে বেকিং সময়টা পাস করতেছি এবং এখনও আমি আমার কাজ চালাচ্ছি। তারপর বেকিংয়ের পাশাপাশি মনে হলো কেননা মেয়ের স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটা পেজ খুলে ফেলে। তো পেজ খুলে ফেলার পরে মজা করে আর কি পেজটা খুলেছিলাম যে টুকটাক ভিডিও দেবো, 1 দিন দিলে 7 দিন দিতাম না, 8 দিন দিতাম না। কিন্তু হ্যাঁ, পরবর্তীকালে যখন মনে হলো না এটা দিয়েও আমি কিছু একটা করতে পারি যদি চাই, তো সেভাবে আমি এখানে চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ এই সেক্টরে আমি দারুণভাবে সফল। সামনে আমার কি হয় জানি না, কিন্তু আমি যেই স্টেজ পর্যন্ত গিয়েছে সেটা আমি কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমি বলবো আমি এখানেও আলহামদুলিল্লাহ অনেকটাই সফল। আসলে শিক্ষিত হতে হবে চাকরির জন্য এমনটা নয়, শিক্ষিত হলে আমি একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারবো, এটা সবচেয়ে বড় কথা। এটা আমি বলিনি, এটা বড় বড় কবি মনীষীরা বলে গিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো আমার সন্তানও বলতে পারবে আমার মা এতটুকু। প্রযুক্তি সব কিছু অনেক দূর এগিয়ে গেলেও, সমাজ সভ্যতা অনেক দূর আগালেও কিন্তু নারীরা পিছিয়ে আছে। নারীদের কথা শুনতেই হবে এবং সামনেও শুনতে হবে, শুনে আসছে, এটাই চলবে, চলতে থাকবে। তার উপরে আমাদের এগিয়ে যেতে হবে, পিছিয়ে থাকার কোনো মানেই নেই। যেমনভাবে চলতেছে তেমনভাবেই চলতে থাকবে সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ হাজির হব নেক্সট কোনো ব্লগ নিয়ে। আর বেশি বকবক করে ফেললাম, এত বেশি কথা বলা উচিত হয়নি, তাও কথার গল্পে আমরা বলে ফেললাম অনেকগুলোই কথা। আসসালামু আলাইকুম সবাইকে।